আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 26.16 নম্বর ম্যাথ সম্পর্কে আলোচনা করব এবং এই ম্যাথটার একটা সিগনিফিকেন্স আছে। সেটা সিগনিফিকেন্সটা কি, যদি এই ম্যাথটা আমরা ভালোভাবে পড়ি তাহলে বুঝতে পারবো। অর্থাৎ এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা আমরা পড়বো এখন। এ 4 ডিসিশন জেনারেটর হ্যাজ রানস 750 আরপিএম। অর্থাৎ একটা ডিসিশন জেনারেটর আমাদের কত আরপিএমে রোটেট করবে, অর্থাৎ এন এর মানটা আমাদের দেওয়া আছে জাস্ট 750 আরপিএম। তারপর আমাদের পোল সংখ্যা দেওয়া আছে PA = 4। দ্যাট মিনস জেনারেটর ইএমএফ এত ভোল্ট, অর্থাৎ ইজি এর মানটা আমাদের দেওয়া আছে অলরেডি 240 ভোল্ট। দ্য আর্মেচার ইজ ওয়েভ কানেক্টেড, সরি ওয়েভ উন্ডের, যদি ওয়েভ উন্ডের ক্ষেত্রে হয় তাহলে আমরা কি জানি এর মানটা কত হবে 2। ঠিক আছে। আচ্ছা, এর মানটা 2 হবে এবং পোলের মানটা অলরেডি গিভেন। তারপর কন্ডাক্টরের মান, নাম্বার অফ কন্ডাক্টর, জেড এর মানটা 992 দেওয়াই আছে। তারপর দ্য টোটাল ফ্লাক্স ইজ পোল ইজ, অর্থাৎ ফাই এর মানটাও আমাদের দেওয়া আছে 0.01455 ওয়েভ। তারপর আমাদের কি নির্ণয় করতে পারছে, লিকেজ কোএফিশিয়েন্ট। এই তো আমাদের সিগনিফিকেন্সটা কি, লিকেজ কোএফিশিয়েন্ট। এখানে লিকেজ কোএফিশিয়েন্টটা মূলত কি, অর্থাৎ লিকেজ কোএফিশিয়েন্ট একটা সূত্র আছে। এই সূত্র যদি আমরা জানি তাহলে এই ম্যাথটা ইজিলি আমরা করতে পারবো। সো লিকেজ কোএফিশিয়েন্ট, লিকেজ কোএফিশিয়েন্টের ফর্মুলাটা হলো, লিকেজ কোএফিশিয়েন্ট অর্থ টোটাল ফ্লাক্স পার পোল। টোটাল ফ্লাক্স পার পোল, টোটাল ফ্লাক্স পার পোল ডিভাইডেড বাই ইউজফুল ফ্লাক্স পার পোল অথবা ওয়ার্কিং ফ্লাক্স পার পোল। টোটাল ইউজফুল ফ্লাক্স বা ওয়ার্কিং ফ্লাক্স। সো দেখো এই সূত্রটা আমাদের মনে রাখলে আমাদের হয়ে যাবে। সো আমাদের গিভেন কিন্তু দেওয়া আছে, দেখো, অর্থাৎ টোটাল ফ্লাক্স পার পোল বাই লিকেজ ফ্লাক্স পার পোল। সো আমাদের এখন মেইন টার্গেটটা কি, ফ্লাক্সের মানটা নির্ণয় করতে হবে। যদি আমরা ফ্লাক্সের মানটা বের করতে পারি, অর্থাৎ ইউজফুল ফ্লাক্স, অর্থাৎ ইউজফুল ফ্লাক্স অথবা কিসের মানটা বের করব আমরা, বা ওয়ার্কিং ফ্লাক্সের মানটা বের করব। কিন্তু টোটাল ফ্লাক্সের মানটা অলরেডি আমাদের গিভেন, অর্থাৎ ফ্লাক্স ফাই এর মানটা আমাদের গিভেন দেওয়াই আছে। দ্যাট মিনস ওয়ার্কিং ফ্লাক্সের মানটা আমরা এখন বের করব। সো ওয়ার্কিং ফ্লাক্সের মানটা আমরা কীভাবে বের করতে পারি, কোনো আইডিয়া, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? সো এটা আমরা বের করতে পারি, অর্থাৎ আমাদের যে ফর্মুলা, অর্থাৎ ইজির ফর্মুলাটা এখান থেকে আমরা ইজিলি বের করতে পারি। অর্থাৎ ইজি ইকুয়াল টু কি, আমরা জানি P5ZN ডিভাইডেড বাই 60A। এখান থেকে আমরা এই ফ্লাক্সের মানটা বের করতে পারবো। সো ফ্লাক্স ফাই ইকুয়াল টু কত হবে, ফাই ইকুয়াল টু 60A ইন্টু ইজি। ইজির মান তো অলরেডি গিভেন, সব কিছু গিভেন দেওয়া আছে, P5Z। আচ্ছা, সো আমাদের 60 ইন্টু ওয়েভ উন্ডের জন্য এ এর মানটা 2 এবং ইজির মানটা আমাদের কত দেওয়া আছে, 240 ভোল্ট। 240 ভোল্ট, ঠিক আছে। আচ্ছা, তারপর পি এর মানটা আমাদের কত 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 পোল, 4 পোল। 4 পোল 792 4 পোল, এবং জেড এর মান হলো 792। সরি, এখানে এন হবে, আমি একটু মিস্টেক করেছি, এখানে কি হবে, এন হবে, এখানে আমাদের এন হবে। এবং এন এর মানটা কত দেওয়া আছে আমাদের, 750 আরপিএম। আচ্ছা, 750 আরপিএম। সবগুলো আমাদের গিভেন, জাস্ট এখান থেকে যদি আমরা মানটা ক্যালকুলেট করি তাহলে ওয়ার্কিং ফ্লাক্স বা ইউজফুল ফ্লাক্সের মানটা বের করতে পারবো। সো ইউজফুল ফ্লাক্স বা ওয়ার্কিং ফ্লাক্সের মানটা হবে 0.0121, ঠিক আছে। আচ্ছা, এত ওয়েভ। তো এটা কি হলো আমাদের, মূলত এটা কি বেরোলো, ওয়ার্কিং ফ্লাক্স, ওয়ার্কিং ফ্লাক্সের মানটা বের হলো। সো আমরা যদি এই সূত্রে এখন যদি বসাই দেই তাহলে কি হবে, এই সূত্রে আমরা এখন বসাই দেব। ঠিক আছে। সো এখানে যদি আমরা বসাই দেই তাহলে টোটাল ফ্লাক্সের মানটা আমাদের দেওয়া আছে কত, 0.0154, 0.0154, এটা সরি 145
145 ডিভাইডেড বাই ওয়ার্কিং ফ্লাক্সের মানটা আমরা কত পেলাম 0.0121 সো এইটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা ওয়ার্কিং ফ্লাক্স লিকেজ ফ্লাক্সের মানটা পাবো 1.2 সো এই ছিল আমাদের ম্যাথ। সো এই ম্যাথটা আমি চুজ করার একটাই কারণ, অর্থাৎ লিকেজ কোএফিসিয়েন্ট সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। এই লিকেজ কোএফিসিয়েন্টের ফর্মুলা আমরাটা যদি মনে রাখতে পারি তাহলে আমরা কি করতে পারবো, এই রিলেটেড ম্যাথগুলো ইজিলি সলভ করতে পারবো। অর্থাৎ লিকেজ কোএফিসিয়েন্ট ইকুয়াল টু টোটাল ফ্লাক্স পার পোর্ট বাই ওয়ার্কিং ফ্লাক্স পার পোর্ট। সো বেসিক্যালি ভিডিওটা এই পর্যন্তই ছিল এবং আমাদের বিটি একাডেমি কেয়ার চ্যানেলটিকে অবশ্যই কী করবো, সাবস্ক্রাইব করবো। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফিজ।